আল্লাহ রাব্বুল আলামিন টোটাল পৃথিবীটা যেদিন সৃষ্টি করলেন সেটা হচ্ছে 10 মুহররম। জোরে বলুন। আদম ও সফিউল্লাহ 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিন থেকে মাটি কালেকশন করলেন। আদম ও সফিউল্লাহর মাটি কালেকশন করলেন হযরতে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে। আজরাইল আলাইহিস সালাম 4 রঙের মাটি জমিন থেকে কালেকশন করলেন। ওই মাটিগুলো কালেকশন করে ফেরেশতাদেরকে খামির বানাইতে দিলেন। চায়ের দোকানে যেরকম রুটির খামির, পরোটার খামির যেরকম মাখা হয়, আদম ও সফিউল্লাহর খামিরগুলোকে মাখা হচ্ছে একদিন নয়, দুদিন নয়। আমার আল্লাহ বলেন 40 বছর খামির মাখা হয়েছে। জুড়ে বলেন। খামির বানাচ্ছিলেন 40 বছর। আদম ও সফিউল্লাহর 40 বছর খামির বানানোর পরে আদম ও সফিউল্লাহর স্ট্রাকচার, বডির স্ট্রাকচার দিলেন। আমার আল্লাহ বলেন আমার আদম ও সফিউল্লাহর এমন একটা ডাইস দিতে হবে যে ডাইসের মধ্যে লেখা আছে মুহাম্মদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মাথাটা দেখেন মিমের মতো, কাঁধটা হচ্ছে হায়ের মতো, এখানে পেটের মধ্যে আবার মিমের মতো, পায়ের দিকে ডালের মতো। আপনি যখন কাত হয়ে শুয়ে থাকবেন আপনাকে দেখতে মুহাম্মাদের মতো লাগবে। আমি আমার আদমকে বানাইলাম, আমি আমার আদমকে বানাইব। আমার যে হাবিবের প্রেমে পড়ে গোটা কায়নাত সাজিয়ে দিয়েছি, আমার বন্ধুর জন্য গোটা পৃথিবীকে সাজিয়ে দিয়েছি, আদম ও সফিউল্লাহর শরীর মোবারক হবে আমার বন্ধুর নামের উপর, ডাইসের উপর। জুড়ে বলুন। এজন্য প্রত্যেকটা মানুষের শরীরের ডাইস স্ট্রাকচার মুহাম্মাদের উপর গঠন করা। আপনি নবীকে মানেন বা না মানেন, আপনি রাসূলকে মানেন বা না মানেন, আপনার পুরা শরীরে মুহাম্মদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি একটু জগতের মানুষের কাছে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, উজরত চাই না, প্রতিদান চাই না। আপনি আপনার উম্মতের কাছে, জগতের মানুষের কাছে বলুন তো কি চান? I do not demand from you. আপনাদের কাছে কিছু চাই না, কোনো কিছু ডিমান্ড করি না। একটি জিনিস ডিমান্ড করি, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে অনেক অনেক আওলাদ দান করব। কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল আসতে থাকবে। ওগো নবীজি, আপনি নবী দুনিয়া থেকে চলে আসবেন, উম্মতের কাছে বলে আসুন, আপনার উম্মতকে জানিয়ে দিন আপনি নবীর পরিবারকে তারা যেন বেশি বেশি ভালোবাসে। But only love to make you as obligation of relation. But only love to make you as obligation of relation. নবীজির পরিবারকে ভালোবাসা এটা ফরজ, মুস্তাহাব, নফল কোনো কিছু নয়। অব্লিগেশন, অব্লিগেশন মানে বাধ্যতামূলক। আহলে বাইতকে ভালোবাসতেই হবে। যে বলবে ভালোবাসি না তার কোনো ঈমান নাই। কথা বলেন। আমি কোরআন থেকে বলছি, আল্লাহর কোরআন ডিমান্ড করছে, রব্বুল আলামিনের কুদরতের জবানে এলান দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলান দিতে বলেছেন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে গোটা পৃথিবীতে উলামায়ে কেরাম এই মিশরের দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, মাশাআল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে গাউসিয়া, হযরত মাওলানা নাসিরউদ্দিন আলওয়ারি সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার কবীরা।
একটা স্লোগান আপনাদের কাছে নতুন মনে হয়েছে, তাই না? নারায়ে হায়দারি। এটা নতুন নয়, এটা আমাদের সুন্নিয়ত থেকে হারিয়ে গেছে। এটা আমাদের সুন্নিয়ত থেকে হারিয়ে গেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে অন্যতম স্লোগান, নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী। অনেকে বলবে এটা শিয়াদের স্লোগান, নাউজুবিল্লাহ। এটা শিয়াদের নয়, হযরতে আলী আমাদের, হযরতে আলী আমাদের। শিয়াদের হযরতে আলী শিয়াদের নয়। আর হযরতে আলীও বলে দিয়েছেন আমিও শিয়াদের নয়, কারণ শিয়া আল গালি যখন প্রতিষ্ঠিত হয়, মৌলা আলী শেরে খুদা ঘোষণা করেছেন তাদেরকে কতল করো। এটা মৌলা আলী শেরে খুদা তাকা অবস্থা। শিয়া আল গালি, শিয়া আল মুখলিসিন যখন ছিল তখন ঠিক ছিল। আমি হিস্ট্রি বলছি, ইতিহাস থেকে বলছি। এজন্য নারায়ে হায়দারি এই স্লোগান আমাদের হারিয়ে গেছে, এটা আবার ফিরিয়ে আনতে হবে। আমার প্রিয় মোহাম্মদ ইয়াসিন রেজভী উনি স্লোগানটা দিয়েছে, ওনাকে মোবারকবাদ। কারণ এই জলসায় সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে নারায়ে হায়দারি দিতেই হবে। কথা বলেন ঠিক না? তাহলে মৌলা আলী শেরে খুদার হক আদায় হবে। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সম্পদ, আমার নবীজি আমাদেরকে দিয়ে গেছেন। ওইখান থেকে এসেছে হাসনাইনুল কারীমাইন। আমার ভাইরা, সময় কম। আশুরা দিন কিন্তু শেষ। দিন এখন 11 তারিখ শুরু হয়েছে। তো আমি যদি এখন বলি আশুরার দিনে রোজা রাখার ফজিলত, সুন্দর লাগবে? এটা হয়ে গেছে। আশুরার ফজিলতে বাকি আছে, মানে দুও লাহন তো সুন্নত 10-11। ইহুদিরা একটা রোজা রাখে 10 তারিখ। না, আমার রাসূল বলছেন, ওগো উম্মত, রোজা একটা রাখো না। ইহুদিদের সাথে মিলে যায়। কারো সাথে যখন মিলে যায়, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দয়াল নবীর হাদিসে মুতাবারাকা। এই জন্য আমার রাসূল চেয়েছেন কোন ইহুদি নাসরার সাথে যেন মিলে না যায়। কারণ লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কোরআনুল হাকিমে বলে দিচ্ছেন, ইহুদি এবং নাসরাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কি বানায়ো না? নিষেধ করেছে কোরআনের আয়াত। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 9 তারিখ 10 তারিখ রাখো, অথবা 10-11 তারিখ। আমার ভাইজান বলেছেন, এই জন্য একটু বলে দিলাম। তো কেউ যদি আজকে এই একটু আগে ইফতার করেছেন, কেউ যদি রোজা রেখে থাকেন একটা, তাহলে চেষ্টা করবেন আগামীকাল যেন আমরা রোজা আরেকটা রাখতে পারি। আমিন বলুন। আরেকটু জোরে বলুন আমিন। 9-10 অথবা 10-11। আসুন, আশুরার অনেক কথা আছে, ফজিলতের, তাৎপর্যের, যেগুলো এখন আমি বললে সুন্দর লাগবে না। তারপর আমি আলোচনার ভিতরে যাচ্ছি। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলার দরকার। সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত ইরশাদ করছেন, আকরিমু শাহরুল্লাহিল মুহাররম। তোমরা মুহররম টোটাল, শুধু 10 তারিখ 9 তারিখ না, গোটা আশুরা যাকে বলে 10 তারিখ এবং 1 থেকে 29 হোক 30 হোক, মুহররমুল হারাম, পুরা মাসকে তোমরা সম্মান করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। আকরিমু শাহরুল্লাহিল মুহাররম, কারণ ফামান আকরামাহু
আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ, যিনি এই মাসকে সম্মান করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবে। শুধু আশুরার কথা আসে নাই, পুরা মুহররমের কথা এসেছে। রমাদানুল কারীমের পরে সবচাইতে দামি রোজা যদি তাকে এটা হলো মুহররমুল হারামের রোজা। রমজানের সাথে তো কোনো তুলনা নাই, ফরজের সাথে কোনো তুলনা, ফজরের নামাজের সাথে কোনো তুলনা, জোহরের নামাজের সাথে কোনো তুলনা, আসরের নামাজের সাথে কোনো তুলনা, মাগরিব এশার নামাজের সাথে কোনো তুলনা নাই। ফরজকে বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজের দাম অনেক বেশি, কিন্তু ফরজের মকাম ফরজের জায়গায়। এজন্য ওভার টাইম যারা করে তারা আগে মূল ডিউটি করে। গার্মেন্টসে বলেন, বিভিন্ন সেক্টরে বলেন, ভাইজান আজকে দেরি হয়েছে, বলে যে একটু ওভার টাইম করেছি 2 ঘন্টা, মূল টাইমের পরে ওভার টাইম 2 ঘন্টা, 1 ঘন্টা করলে 2 ঘন্টার বেতন। ওভার টাইম যদি করেন 1 ঘন্টা, বেতন কয় ঘন্টা? শুনেছি, আমি শুনেছি, জি এটাই ঠিক। তো এই জন্যই ফরজের সওয়াব, এটা যদি আমি যদি সওয়াব নাও ধরি তারপরও আদায় করতে হবে, কারণ এটা হুকুম কার? আর যারা বলেন হুকুম কার? আল্লাহ যখন হুকুম দিয়েছে এটাকে আদায় করতেই হবে। আমার ভাইরা, এরপরে যদি সালাতুল আওয়াবিল পড়েন, হিফজুল ঈমান কাদরিয়া সিলসিলার মধ্যে আছে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজ হিফজুল ঈমান। কারণ গৌসে পাক বলেছেন, ওগো দুনিয়ার মানুষ, এত সহজ মনে করিও না। হিফজুল ঈমান প্রতিদিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বা শুধু ঈমান হেফাজতের জন্য। কারণ তোমার চতুর্দিকে মুনাফিক ঈমানের ঝুট, কথা বলে টেকেরা, তোমার চতুর্পার্শ্বে ঈমানের সুরেরা ঘুরপাক কাটছে। অতএব তোমাকে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে পড়ে আল্লাহর কুদরতের কদমে সাজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, আমার ঈমানকে হেফাজত করুন, ইয়েজিদি মুসলমান থেকে হেফাজত করুন, হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এটা নামাজ পড়ে পড়ে চাইতে হবে। ওয়াজের ময়দান বানালেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু গৌসে বগদাদ গৌসে পাক বলেছেন আপনি নামাজ পড়ুন। এটা ওভার টাইম। কি টাইম? ওভার টাইম, মূল ডিউটির পরে। এগুলোর ফজিলত বেশি। তাহাজ্জুদ, সালাতুল ইশরাক, এগুলোর ফজিলত বেশি। কারণ মূল ডিউটির পরে যেটা ওভার টাইম হয় ওটা যেরকম বেতন বেশি, এখানেও নফল ইবাদতের মধ্যে ফজিলত বেশি। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। আমার ভাইরা, 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজিয়ে দিয়েছে, জমিনকে জমিনের জায়গায় বিছিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন টোটাল পৃথিবীটা যেদিন সৃষ্টি করলেন সেটা হচ্ছে 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করলেন। আমার মায়েরা, আদম ও সফিউল্লাহ 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিন থেকে মাটি কালেকশন করলেন। ঘটনা অনেক লম্বা, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, কিন্তু সময় আমাদের একেবারে কম। অনেক দাবি দাবি বড় বড় উলামায়ে কিরাম তাশরীফ আনবেন, আমার নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করা লাগবে। আদম ও সফিউল্লাহর মাটি কালেকশন করলেন হযরতে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে। অনেক লম্বা কথা আছে, এই জন্য আমি যাচ্ছি না, একেবারে সংক্ষেপ। আজরাইল আলাইহিস সালাম 4 রঙের মাটি জমিন থেকে কালেকশন করলেন। ওই মাটিগুলো কালেকশন করে ফেরেশতাদেরকে খামির বানাইতে দিলেন। চায়ের দোকানে যেরকম রুটির খামির, পরোটার খামির,
যেরকম মাকা হয়, আদম ও সফিউল্লাহর খামির গুলোকে মাকা হচ্ছে একদিন নয়, দুদিন নয়। আমার আল্লাহ বলেন 40 বছর খামির মাকা হয়েছে। জুড়ে বলেন কত বছর? 40 বছর খামির বানিয়েছে। আল্লাহু আকবার কবীরা। খামির বানাচ্ছিলেন 40 বছর। আদম ও সফিউল্লাহর 40 বছর খামির বানানোর পরে আদম ও সফিউল্লাহর স্ট্রাকচার, বডির স্ট্রাকচার দিলেন, শরীরের স্ট্রাকচার দিলেন। আল্লাহ চিন্তা করলেন কোন ফর্মুলায় বানাইলে ভালো হয়। আমাদের দেশেও কতগুলো জিনিস বানানোর জন্য ডাইস আছে, ডাইস আছে না? এই বোতল, এত সুন্দর একটি বোতল, এটার জন্য একটা ডাইস আছে। ডাইস ছাড়া এটা হয় নাই। ডাইসের মধ্যে দিলে ঠিক এরকম, এদিকে ভাঙ্গা, এদিকে একটু চাপা, এদিকে একটু দাড়ি দাড়ি, ঠিক ডাইসের মধ্যে যেরকম আছে বোতলটাও সেরকম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমি আসছি আলোচনা। ডাইসের মধ্যে দিয়েছে, এই প্যাকেটেও একটা ডাইস আছে, প্রত্যেকটা জিনিসের একটা ডাইস রয়েছে। আমার আল্লাহ বলেন আমার আদম ও সফিউল্লাহর এমন একটা ডাইস দিতে হবে যে ডাইসের মধ্যে লেখা আছে মুহাম্মদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মাথাটা দেখেন মিমের মতো, কাঁধটা হচ্ছে হায়ের মতো, এখানে পেটের মধ্যে আবার মিমের মতো, পায়ের দিকে ডালের মতো। আপনি যখন কাত হয়ে শুয়ে থাকবেন আপনাকে দেখতে মুহাম্মাদের মতো লাগবে। আমি আমার আদমকে বানাইলাম, আমি আমার আদমকে বানাইব। আমার যে হাবিবের প্রেমে পড়ে গোটা কায়নাত সাজিয়ে দিয়েছি, আমার বন্ধুর জন্য গোটা পৃথিবীকে সাজিয়ে দিয়েছি, আদম ও সফিউল্লাহর শরীর মোবারক হবে আমার বন্ধুর নামের উপর, ডাইসের উপর। জুড়ে বলুন। এজন্য প্রত্যেকটা মানুষের শরীরের ডাইস স্ট্রাকচার মুহাম্মাদের উপর গঠন করা। আপনি নবীকে মানেন বা না মানেন, আপনি রসুলকে মানেন বা না মানেন, আপনার পুরা শরীরে মুহাম্মদ আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি মুহাম্মদ বলুন, মুহাম্মদ। অনেকে নাম শোনার পরে চুমু দেয়, আমরাও দিই। তাফসীরে কবীরের মধ্যে আছে, অনেক কিতাবের মধ্যে আছে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে। মাদ্রাসায়, এটা তো আলেম ফাজিল মাদ্রাসায় ডিগ্রির মধ্যে পড়ানো হয় ফাজিলে, ওই কিতাবের মধ্যেও তাফসীরে জালালাইন শরীফের মধ্যেও আছে নবীকে নাম শুনে চুমু দেওয়া। আপনি চুমু দেন আর না দেন, আপনি যখন মুহাম্মদ বলেছেন চুমা দেওয়ার সময় যেরকম ঠোঁট একটার সাথে একটা মিলে যায়, আল্লাহ বন্ধুর নাম রেখেছেন মুহাম্মদ, ঠোঁট একটার সাথে একটা মিলে গিয়ে আপনার কাছ থেকে আল্লাহ চুমু আদায় করে নিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যেই দিন সৃষ্টি করলেন, কথা ছিল এখানে, সেই দিনটা ছিল 10ই মুহররম। একটু জোরে বলেন না। যে কয়জন আছেন ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। মঞ্চের মধ্যে যারা আছে তারাও ভাগ্যবান। ইমামে আলী মাকামের প্রেমে আসতে পারা। আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান। সাবধান, আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন। নবীর আহালাল পরিবার পরিজনের মহব্বতের উপর, প্রেমের উপর যারা আসতে পেরেছো, যারা আলে মুহাম্মাদিন নবীর প্রেমের মধ্যে আছে, অথবা মাতা ইন্তেকাল করেছে, ইন্তেকাল পর্যন্ত আওলাদে রাসূলের ভালোবাসা বুকে নিয়ে ইন্তেকাল করেছে, মাতা মুমিনান। আপনি ইন্তেকালের সময় কলমা পড়ে পড়ে পৃথিবী থেকে বিদায় দিতে পারবেন। এটা গ্যারান্টি দিয়েছেন কে? মুহাম্মাদুর। জোরে বলেন, গ্যারান্টি দিয়েছেন কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসের মধ্যে আছে মাতা শহীদান। আপনি ইন্তেকালের সময় শহীদ হয়ে যেতে পারবেন। শাহাদাতের মাকাম। শাহাদাতের মাকাম কি? আহা,
শহীদ ইসে শায়ের বলতেছেন, শায়ের ইন্দি বই আছে ভাই, আয়ের আমদে গুরু শায়ের ড শায়ের ইন্দি বেইবে আজি এন্ন ইন আই ওয়াজ গরিদ দিয়ে বেরে আজ হইতে 30 বছর আগে তো বাকুলি মধ্যে গুড়ি গুড়ি বেশি আর পর দে বাকুলি হয় না নওয়া হয় না মাশাআল্লাহ বহুত পুরোনা মাশাআল্লাহ। আল্লাহ কণ্ঠধারও জজবা নসিব করুক। আর আমার ভাই যাবে আমাদের ছাত্র মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছেন, কলজে ঠান্ডা হয়ে গেছে। আমাদের তো ফুরান বাঁশিতে আর সুর উঠে না, বাঁশি ফুরান হয়ে গেছে। আহ, এই জন্য শায়ের বলছেন, কি বলছেন দেখেন, শহীদ শহীদ ইসে दार फानी में हमेशा जिंदा रहते हैं। शहीद इस दार फानी में हमेशा जिंदा रहते ज़मीं पर चांद तारों की तेरा बंदा रहते हैं। स्वलतुन आप সময় কম, শেয়ার পড়লে সময় একেবারে চলে যাবে। আমি প্রাসঙ্গিক ক্রমে শহীদ মাতা শহীদান বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন আহলে বাইতের প্রেমের উপর যিনি ইন্তেকাল করবে তিনি শহীদ হয়ে যাবে। কাকে বলে? শহীদ ইস দারে ফানি মে হামেশা জিন্দা জিন্দা रहते हैं। শহীদ তাকে বলে যে মরে না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ। ওয়ালা তাকুলু তুম কবি নেহি বলনা, আজ নেহি কাল ভি নেহি বলো। আজকে নয় কালকেও বলিও না, আজকেও বলিও না, আগামীতেও বলিও না। হুজুর এই অর্থ থেকে নিলেন, ওয়ালা তাকুলু থেকে নিয়েছে মুজারা সিগা। আজকেও বলবা না, আগামীতেও খবরদার। ওয়ালা তাকুলু জীবনে বলবা না লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাদেরকে আল্লাহর রাস্তায় কতল করা হয়েছে তাদেরকে মরা মানুষ মরা মানুষ মরা মানুষ। আজকেও বলবা না, আগামীতেও। কে বলছেন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়ের কোরআন থেকেই তো অর্থ বের করেছে। আলা হযরত যেরকম বের করেছে, কোরআন সে মাইনে নাতে। আলা হযরত বলছেন আমি তো নাত লিখেছি কোরআন থেকে। আচ্ছা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো নাত লিখেছি কোরআন থেকে। এজন্য শায়েররা যখন শিয়াল লিখে কোরআন আর হাদিসকে সামনে রাখে। এজন্য শহীদ ইস দারে ফানি মে হামেশা জিন্দা रहते हैं। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মরে গেছে মরে গেছে, এই মানুষটা মরে গেছে, কিন্তু আপনি দেখছেন না শুয়ে আছে। আমরা আল্লামানুল ইসলাম ফারুকীকে দেখেছি, টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে, পড়ে আছে। আপনি দেখতেছেন মরে গেছে। আল্লাহ বলছেন মরে নাই।
আমি বলছি মরে গেছে, আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, খবরদার মরা বলিও। তো আপনি আপনার চোখকে ফাঁকি দিচ্ছেন, আপনি বলবেন আমি চোখে দেখলাম মরে গেছে। এজন্য এমন কিছু বাস্তব জিনিস আছে যেটা চোখে দেখার পরেও বিশ্বাস করবেন না। আপনি দেখতেছেন শুয়ে আছে, কিন্তু আপনি বলবেন উনি জিন্দা। সুবহানাল্লাহ বলেন। উনি কি জিন্দা? আমি বলি নাই, আল্লাহ বলেছেন বাল আহইয়া, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরপরে আল্লাহ বলছেন তুমি যে দেখতেছো শুয়ে আছে, নড়াচড়া করে না, তুমি দেখছো মরে গেছে, কিন্তু আল্লাহ বলছেন মরে নাই, মরে নাই, মরা বলিও না, বালাহিয়া, তাদেরকে জিন্দা বলো, জিন্দা। কেন? ওয়ালাকিন লা তাশউরুন, কারণ এটা তোমাদের বুঝে আসবে না। কারণ তোমাদের বুঝে আসতেছে হাত পা সোজা, উনি মরা, কিন্তু তোমাদের বুঝে আসবে না, এজন্য সে জিন্দা। আমার ভাইয়েরা, আজান হচ্ছে। জি জি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে আলোচনা গুছিয়ে নিচ্ছি। আজকে অনেকে খিচুড়ি খেয়েছেন, খিচুড়ি, ঠিক না? খিচুড়ি রান্না হয়েছে না? কারবালার সাথে খিচুড়ির কোনো সম্পর্ক নাই। খিচুড়ির সাথে কারবালার কোনো সম্পর্ক, আপনার খিচুড়ির সাথে হযরতে নূহ আলাইহিস ইসলামের সম্পর্ক আছে। কারণ নূহ নবীকে আমরা ভালো বাসি, বলেন না ভালো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রুসুলিহি নেই হ্যায় রুসুলিহি, এটা জমা, প্রত্যেক নবীর উপর আমরা ঈমান এনেছি। কথা বলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু আমরা নূহ নবীকে ভালোবাসি। যদি পাহাড়ে 15 মাস পানিতে সফর করার পরে পানিও নেমে গেছে, খানাও শেষ হয়ে গেছে, সব ডাল চাল মিক্স করে সেদিন রান্না হয়েছে, এটা নূহ আলাইহিস ইসলামের সুন্নাত। সেটা 10ই মুহররম, 10ই জোরে বলেন 10ই। এই জন্য আজকের দিনে আমরা খিচুড়িও করেছি। বাজমালা দোয়ার মধ্যে গেলে দেখবেন উত্তর দানা হদানা জনমাতে হদানা, সেটা গিয়ে হইতে আরব লাদ না ভাই, উত্তর দানা আবার আর 20 আর উত্তর দানা দাও। উত্তর দানা কি দোয়ানদারের ফসল ব্যাপার কি কি কিনলে বেশ কত করতে না পারে, মোর মে মিশা খাই দে হালনিবেতে বেসানোর দরহার আর টিয়ার দরহার, এবার কিউর মশালা এবার হরল্য সম্পর্ক জানানোর দরহার কি। তো উত্তর নয় বলতে হাফ দানা, ভাই সুন্দর হই মাশাআল্লাহ। এই বলতে ফার্সি শব্দ হাফ, হাফ তোরে আর সেটা গলে নিতে নিতে হরে নিলাম 70 নিলাম। হাফ দানা মানে 7 দানা হদানা, এবার ফার্সি শব্দ। এই 7 দানাইবে হাফ দানা। এটা 10ই মুহররম হযরতে নূহ আলাইহিস ইসলাম কিস্তি থেকে নেমেছেন এবং পানি থেকে রেহাই পেয়েছেন, আল্লাহ পাক মুক্ত করেছেন। এই 10ই মুহররম অনেক ফজিলত, 10টা নবীর উপর আল্লাহ ইহসান করেছেন। এজন্য মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওনারা আপন আপন কিতাবের মধ্যে লিখেছেন। কথা অনেক, বাট টাইম ইজ শর্ট, কথা অনেক লম্বা, টকিং ইজ লং, কিন্তু সময় আমাদের কম, পিছন থেকে টানছে সময়। আল্লাহ পাক যেটুকু আমরা আলোচনা করেছি এগুলো আহলে বাইতের প্রেমে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এজন্য বলেছিলাম আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান তাইবান মাতা শাহীদান, হাদিসে পাকের মধ্যে আছে। এখানে আহলে বাইতের প্রেমের উপর দেখেও আপনি বিছানায় ইন্তেকাল করলেও শহীদ। আপনি গড়ের বিছানায় ইন্তেকাল করেছেন, কিন্তু আপনি ইমামে আলী মাকাম আহলে বাইত আওলাদে রাসূল কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে ভালোবাসি, ভালোবাসার কথা বলেছেন আল্লাহ, রাসূলে পাক ঘোষণা করেছেন অব্লিগেশন, এটা বাধ্যতামূলক। আওলাদে রাসূলদেরকে ভালোবাসতেই হবে, ভালো না বাসার কোনো কারণ। এজন্য ইয়েজিদি মুসলমান থেকে আমরা হেফাজত চাই, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে ইয়েজিদি থেকে হেফাজত করুন। আরেকটু জোরে বলুন না আমিন। ইয়েজিদি মুসলমান থেকে হেফাজত করুন, কারণ এরা হচ্ছে বড় ধরনের মুনাফিক।
এরা কি মুনাফিকের দরজা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার। মুনাফিকের দরজা হচ্ছে একেবারে কাফেরদের চাইতেও মারাত্মক, নিচে নিচে। দারাকাত দারাজাত, ইমানদারের জন্য দারাজাত, মুনাফিকের জন্য দারাকাত, বোঝানোর জন্য ব্যবহার হয়, ইস্তেমাল হয়।